পূর্ব বর্ধমানের ভাতা ব্লকের ছোট্ট গ্রাম নূরপুর যেন হয়ে উঠেছে এক নীরব বৃন্দাবন। প্রভু রাধা গোবিন্দের টানে এই গ্রামে মিলিত হয় 8 থেকে 80 সকল বয়সের মানুষ। গ্রামে বাৎসরিক হরিনাম মহাযজ্ঞ দীর্ঘ প্রায় 150 বছরের ইতিহাসের সাক্ষী। তবে বিগত 10 বছর ধরে এই মহাযজ্ঞ মহাসমারোহে পালিত হয়ে আসছে, যা এখন গ্রামের শ্রেষ্ঠ উৎসব হিসেবে স্বীকৃত। প্রতিদিন ভোরবেলা থেকে বড় বড় হাঁড়িতে ভাত, খিচুড়ি, পায়েস এবং বিভিন্ন ভোগের আয়োজন। মহিলারা মাথায় আঁচল বেঁধে রান্নায় ব্যস্ত। যুবক থেকে বয়স্করা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শিশুরা কৌতূহলে পাশ দিয়ে ঘুরছে, খুশিতে মুখে হাসি, আর প্রত্যেকের চোখে প্রভুর প্রতি ভক্তির দীপ্তি। দিন বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামে ভিড় বাড়তে থাকে। হাজার হাজার মানুষ প্রতিদিন অংশ নেয়, আর শুক্রবার প্রায় 6000 মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মহাভোগ গ্রহণ করে। উদ্যোক্তারা বলেন, এই এক মহামিলন ক্ষেত্র। এখানে কোনো ভেদাভেদ নেই, শুধু রয়েছে শান্তি আর সম্প্রীতি। মহাভোগ শুধু আহার নয়, এটি মানুষের হৃদয় মিলনের প্রতীক। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একই ভোগ খায়, একই আনন্দ ভাগাভাগি করে। চোখের জল ঝরে প্রার্থনায়, কিন্তু সেই জলে ফুটে ওঠে মানবিকতার কমল স্পর্শ। বিভাজন ভুলে মানুষ আসে একত্রিত হওয়ার আনন্দে। যুবক যুবতীরা জয় রাধা গোবিন্দ ধ্বনিতে পুরো গ্রাম মুখরিত করে। সন্ধ্যায় মেলার গর্জন, শিশুদের হাসি, মহাভোগের তৃপ্ত মুখ, সব মিলিয়ে নূরপুর সত্যি হয়ে উঠেছে এক টুকরো বৃন্দাবন। প্রায় 200 বছরের এই ঐতিহ্য আজও নতুন উদ্দীপনায় জীবন্ত। বিগত 10 বছর ধরে ধুমধামে পালিত হরিনাম মহাযজ্ঞ শুধু প্রার্থনার আসর নয়, এটি মানবতার বন্ধন এবং সম্প্রীতির এক অনন্য উদাহরণ। মহাভোগ শুধু ভোজন নয়, এটি হৃদয়ের মিলনের পবিত্র উৎসব। পূর্ব বর্ধমানের ভাতা থেকে শিখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। খুব ভালো কাটে। গোবিন্দের সেবা করি, আমরা ফল কাটি, ভোগ বিতরণ করি। 19 তারিখ থেকে, মানে যেদিন থেকে আসছে গোবিন্দ, আমরা সেদিন থেকেই আমরা থাকা হয়। ভোগ বিতরণ, তারপরে হচ্ছে প্রসাদ দেওয়া, সব কিছু আমরা থাকি। এটাই কামনা, যেন সারা জীবন যেন এরকম হয়ে থাকে, আর কিছু চাই না। সারা জীবন যেন এটা যেন সবাই মিলে, আমাদের কাকারা আছে, বাবারা আছে, ভাই বোনরা সবাই আছে, সবাই যেন এরকম করে সারা জীবন কাটে। আমাকে বলেই বোঝানো যাবে না, এটা যে উপস্থিত থাকে। আর আমরা এই বিগত কিছুদিন ধরে যে প্রচেষ্টা, আমাদের একে অপরের সাথে সংযোগ রক্ষা করে, সমন্বয় রক্ষা করে, বিভিন্ন মনের মানুষের সকলকে সন্তুষ্ট করে যে আয়োজন করি, এবং আজকে যে এইভাবে আমরা সফল হই, আজকেই তো নয়, বিগত 4 দিন 5 দিন ধরে আমাদের চলছে, আগামী কাল অবধি চলবে। এবং আজকে বেশি সংখ্যক মানুষের পাতে আমরা অন্নপ্রসাদ দান করার সিদ্ধান্ত নিই, এবং তাই করছি। গতকাল আমরা 3000 লোকের মানুষের পাতে অন্নপ্রসাদ দান করেছি। আজকে 6000 জনের আয়োজন আছে। তা এই আয়োজন করে যে কী আনন্দ আর এর যে অনুভূতি, সেটা মানে যারা আয়োজন করি তারা ছাড়া কেউ বুঝবেই না। এবং যারা উপস্থিত তারা উদারভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাহায্য করছে। এই নূরপুর গ্রামের সমস্ত মানুষ, এবং অর্থ সাহায্য থেকে আরম্ভ করে মানসিক সাহায্য থেকে সব ওরা করছে, এবং এই আনন্দ বলে প্রকাশ করা যাবে না। অদ্ভুত অনুভূতি, মানে স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি, এই স্বাভাবিক অনুভূতির সঙ্গে কোনো মিল খাবে না আর কি। হ্যাঁ, মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ প্রতি বছর এই কয়েকটা দিন আমাদের সঙ্গে একাত্ম হন, এবং এই মহামিলন ক্ষেত্রে আমরা সকলে সমবেত হই। এবং এখানে কোনো বিভেদ বলে কিছু নেই। প্রত্যেকে আমরা আবহমান কাল ধরে এটাই দেখে আসছি। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদেরই পথ ধরে আগামী দিনে আমরা আজকে এই জায়গায় এসেছি। হ্যাঁ, এবং এখানে এত আনন্দ, এবং মানে প্রত্যেকের এত সহযোগিতা। হ্যাঁ, প্রত্যেক গ্রামবাসীর প্রত্যেকের আছে। আয়োজক যারা আছেন তারা অক্লান্ত শ্রম করেছেন। হ্যাঁ, তাদের মানে এর কোনো বিকল্প হয় না। এবং তার সঙ্গে এই এলাকাবাসী এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের সকলের ভক্তবৃন্দের মানে একত্রিত হয়ে আমরা এই কটা দিন এত সুন্দর উপভোগ এবং অনুভব করি, সেটা মানে কি বলবো, মানে স্বর্গীয় ব্যাপার। এবং আমরা সেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, এত আনন্দ, অনাবিল আনন্দ। দেখুন, এটা এই নূতন কিছু নয়, এটা হচ্ছে আমাদের 200 বছরের উৎসব। বর্তমানে মানুষ এটাকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে, এবং গ্রহণযোগ্য করার ফলে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই কটা দিন সমস্ত কর্মকে বাদ রেখে এই গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ এটা নিয়ে মেতে ওঠে। এটা মহাপ্রভু তো এটাই চেয়েছিলেন। মহাপ্রভুর কাছে কোনো ধর্ম ছিল না, মহাপ্রভুর কাছে কোনো বর্ণ ছিল না, কোনো জাত ছিল না। তিনি সর্বধর্মের সমন্বয়ের বাণী পড়ে গিয়েছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার সঙ্গে তিনি বলে গিয়েছিলেন, তার প্রমাণ
জগাই মাদায়ের মতো একজন অত্যাচারী মদ্যপানগ্রস্ত মানুষকে তিনি গলায় জড়িয়ে ধরে হরিনামের বাণী দিয়ে তাকে প্রভুর ভক্ত করেছিলেন। আজকের যুগে এটাই প্রয়োজন, আমরা সেইভাবেই এই গ্রামকে তৈরি করতে চলেছি। প্রভুর কাছে প্রার্থনা বলতে আমরা তো মানে গ্রামটা যাতে শান্তি থাকে, আশেপাশে মানুষ যেন প্রত্যেককে শান্তিতে থাকে, সহবাস করে সকল যেন সুখে শান্তিতে থাকে এবং সকলে একত্রিতভাবে এই উৎসবটাকে যেন খুব আনন্দের সঙ্গে পালন করে এবং প্রতি বছর যেন এটা হয়ে থাকে। আরও শ্রীবৃদ্ধি করুক পরবর্তী প্রজন্মে যারা আসবে। আমরা তো পূর্বপুরুষের হাত ধরে এটাকে করছি, এখন পর্যন্ত যতদিন পারবো করব। এর পরবর্তী প্রজন্ম যারা থাকবে, প্রাপ্তি তারাও যেন এটাকে বজায় রাখতে পারে। সকাল থেকে কৃষ্ণের নাম নিয়ে শুরু হয় এবং কৃষ্ণের নাম নিয়ে শেষ হয়। এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি। এই দিনটা আসার জন্য একটা বছর আমরা অপেক্ষা করে থাকি। সবাই মিলে একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়। এটা আর কি ছোট একটা বৃন্দাবন হয়ে ওঠে, সবাই মিলে একত্রিত হয় এখানে। শুধু নূরপুরবাসী নয়, তার আশেপাশে সমস্ত অঞ্চলের মানুষ একত্রে এখানে একসাথে মিলে আনন্দ করি, মজা করি। আমরা চাই বছর বছর যেন এইভাবেই আনন্দ আমরা করতে পারি, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আমার নাম সুপ্রভা কোনাল। মহামিলন ক্ষেত্র এখন মোটামুটি সবাই জানে অনলাইন হওয়ার জন্য বা বিভিন্ন সামাজিক মাধ্যমে যে মায়াপুর, বৃন্দাবন, যে সমস্ত বিভিন্ন কৃষ্ণক্ষেত্র আছে সেগুলোতে সবাই গোপিনীরা ওখানে এই ধরনের পোশাক পরে থাকে। তো আমরা মনে করি এই কটা দিন যেহেতু আমাদের নূরপুরটাও বৃন্দাবন হয়ে ওঠে, তো সেই জন্যই আজকে আমরা এরকম পোশাকে সেজেছি। ঐতিহ্যটা বজায় রাখা।